গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের দীঘায় থার্ড ডে এবং এই ভিডিওটি দীঘার থার্ড পার্ট। আপনারা প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদের, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন, আজকে থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে ওল্ড দীঘায় সস্তায় কিভাবে কোথায় রান্না করে খাবেন তার সমস্ত তথ্য দেব এই ভিডিওর মধ্যে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। দীঘার প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম সাঁতরাগাছি থেকে কোন ট্রেনে আমরা দীঘা পৌঁছালাম, তার ভাড়া কত এবং তার টাইমিংই বা কী। এছাড়া আমরা দীঘায় এসে কোন হোটেলে উঠেছিলাম এবং কোন রেস্টুরেন্টে খেয়েছিলাম, সমস্ত তথ্য দেওয়া রয়েছে আমাদের দীঘার প্রথম পার্টে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। আমি আই বাটন আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়া দীঘার সেকেন্ড পার্টে আমরা দেখিয়েছিলাম দীঘার আশেপাশে সমস্ত সাইট সিইং, যেমন মোহনা, শঙ্করপুর, তালসারি, উদয়পুর সি বিচ। প্রত্যেকটি জায়গায় আমরা সেকেন্ড পার্টে তুলে ধরেছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, যারা বকখালি যাবার প্ল্যান করছেন তারা আমাদের এই চ্যানেলে বকখালির 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান ভিডিও পেয়ে যাবেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। আমি আই বাটন কিংবা ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমরা যারা দীঘায় আসি তারা প্রত্যেকেই জানি যে ওল্ড দীঘায় কেনাকাটি করার জন্য এক আদর্শ জায়গা। তাই আমরা সবাই মোটামুটি ওল্ড দীঘা সন্ধেবেলায় আসি, কিন্তু আমি রিকমেন্ড করব আপনাদের যে একবার ওল্ড দীঘা সকালে আসবেন। নিঃশব্দ পরিবেশে সমুদ্রের গর্জন শোনা এবং প্রিয়জনের সাথে কথোপকথনের দ্বারা সুবিশাল সমুদ্র দেখতে দেখতে আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় যে কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আর বেশ সাজানো গোছানো এই সি বিচটি। এছাড়া আপনারা সকালে এখানে অনেকগুলো চা কফির স্টল পেয়ে যাবেন, যেখানে সকালে চা কফি খেয়ে নিতে পারেন।
এই হলো নেহেরু মার্কেট। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে যাচ্ছে ওল্ড দীঘা সি বিচ, এবং এইদিকে দেখতেই পাচ্ছেন একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, তার উল্টো দিকেই নেহেরু মার্কেটটি, এবং এই রাস্তাটি চলে যাচ্ছে নিউ দীঘা দিকে। এই মার্কেটে ঢুকেই প্রথমে আপনার চোখে পড়বে এই কালী মন্দিরটি, বেশ সুন্দর মন্দিরটি। আর এই হলো সবজি মার্কেট, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো সবজি কিনে নিতে পারেন। তার পাশেই রয়েছে ফিশ মার্কেট, এখানে আপনারা সামুদ্রিক সব রকমের মাছই মোটামুটি পেয়ে যাবেন। আর এইদিকে আপনারা চিকেন কিংবা মাটন পেয়ে যাবেন। আর এই হলো মন্টুদার হোটেল, আপনারা চাইলে এখানে রান্না করিয়ে খেতে পারেন, এছাড়া এর আশেপাশে অনেক দোকান আছে, সেখানেও রান্না করিয়ে খেতে পারেন। এইখানে মোটামুটি মাছ চিকেন এইগুলো আপনাদের 120 টাকা পড়বে 1 কেজি, আর মাটন যদি রান্না করান তাহলে 150 টাকা প্রতি কেজি। এছাড়া ভাত যদি রান্না করান 50 টাকা। এখানে মন্টুদার ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে ফোন করে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। মার্কেট থেকে বেরিয়েই আপনারা এই ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের দোকানগুলি পেয়ে যাবেন। যদি ট্রেনের টিকিট না পান তাহলে আপনারা এই ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস থেকে বাসের বুকিং করিয়ে নিতে পারেন। এই হলো আমাদের বাড়ি ফেরার বাস, এই বাসে করেই আমরা বাড়ি ফিরব। এটি আমরা অনলাইনে বুক করেছিলাম, আমাদের মোটামুটি দুজনার খরচ পড়েছিল 750 টাকার মতন। আমাদের দীঘা ট্যুর 2 রাত 3 দিনের এখানেই শেষ হলো। আপনারা চাইলে এইভাবে ট্যুর প্ল্যান করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে অবশ্যই নজর রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের দ্বারা জানাতে